স্বাগতম বন্ধুরা, আজকের এই ভিডিওতে শেয়ার করব আমার দেখা বেস্ট ফটোগ্রাফি অ্যাপসটির সম্পর্কে। এই অ্যাপসটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি লাইভ কাস্টমাইজ করা যায় এবং দামি ফোনের মতো আলট্রা ওয়াইড ভিডিও করা যায়। তাছাড়া আরও ইন্টারেস্টিং ফিচার তো আছেই। তাহলে চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোরে এবং সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনি লিখে দেবেন পিক্সটিকা, PIXTICA। গাইস, এটা লেখার পর এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পারবেন যে অ্যাপসটি চলে আসবে। আমি যেহেতু আগে থেকে এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি, আপনারা অবশ্যই এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে দেখতে পারবেন অ্যালাউ থাকবে, আপনারা সবগুলাই এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে ইন্টারফেসে এখানে দেখতে পারবেন নিচে স্কিপ লেখা আছে, আপনি স্কিপে ক্লিক করে দেবেন। এখন আপনাকে কিছু সেটিং করতে হবে, এর জন্য উপরের কর্নারে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন, এখানে দেখতে পারবেন লেখা আছে জেপিজি কোয়ালিটি। গাইস, দেখতে পাচ্ছেন জেপিজি কোয়ালিটি, এখানে ক্লিক করে আপনি এখানে 100 করে দিবেন, তাহলে আপনার পিকচার কোয়ালিটি আগে থেকে ভালো আসবে। এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি ম্যানুয়াল কাস্টমাইজ করবেন। এর জন্য নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফাংশন আছে, আপনারা ডান দিকে সোয়াইপ করলে এখানে উপরে দেখতে পারবেন লেখা আছে আলট্রা, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা সেটিং অপশন চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করার জন্য অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা অপশনের মাধ্যমে আপনি আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন। আমি যদি স্যাচুরেশন বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন কতটা এইচডি কোয়ালিটি ফুল দেখাচ্ছে, আর আমি যদি কমিয়ে দিই তাহলে একদম ফোনের যে ন্যাচারাল ক্যামেরা সেটা দেখাবে। কিন্তু গাইস, এই ক্যামেরাটা দিয়ে আপনি প্রাকৃতিক ছবিগুলো অনেক সুন্দরভাবে তুলতে পারবেন এবং আপনি যদি স্যাচুরেশন 100 করে দেন তাহলে কিন্তু আপনার ফেসটা একটু লাল হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি স্যাচুরেশন একটু কমিয়ে দিবেন, তাহলে আগের মতো হয়ে যাবে। আর এখান থেকে চাইলে একটু ওয়ার্মটা একটু বাড়াতে পারেন, ওয়ার্ম বাড়ালে আপনার এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অনেকটা ইমপ্রুভ দেখাচ্ছে। গাইস, এগুলো আপনার ওয়েদার অনুসারে আপনি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং এই সেটিংগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন ফটোগ্রাফি করবেন তখন আপনাকে আর সেটিং করতে হবে না, শুধু ছবি তুললেই হবে। এখন দেখাবো কিভাবে আপনি দামি ফোনের মতো এরকম আলট্রা ওয়াইড ভিডিও শ্যুট কিভাবে করবেন। চলুন দেখে নেওয়া যাক। গাইস, ক্যামেরাটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন একটা ফিল্টার অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে লেন্স, আপনারা লেন্সে একটা ক্লিক করে দেবেন। লেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আলট্রা ওয়াইড লেখা আছে, আপনি এই আলট্রা ওয়াইড ফিল্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ভিউ, আর আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা একটু দূরে সরে গেছে, মানে এখানে সাবজেক্টটা একটু দূরে সরে যাবে এবং এখানে ভিডিও করলে দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগছে। আর এখানে স্যামসাং S20 আলট্রা মানে ওয়াইড ক্যামেরা যেরকম লাগে ঠিক তেমনটাই কিন্তু এখানে লাগতেছে। গাইস, এটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করতে পারবেন, আর এটাকে আপনি যতটা বাড়িয়ে দিবেন আপনার সামনের সাবজেক্টটা ততটাই দূরে সরে যাবে। আর এখানে আমি বলবো আপনি এখানে হালকা একটু বাড়িয়ে নেবেন, তাহলে চারপাশে বেলার ভাবটা থাকবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি সরাসরি কাস্টমাইজ করতে পারবেন, মানে আপনি কালার গ্রেডিং সহ আপনি ফোকাসিং সব কিছু এখানে একটি অ্যাপসের ভিতরেই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে iOS, আপনি এখান থেকে আপনি ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে আপনি DSLR ক্যামেরার মতো ম্যানুয়ালি ফোকাস করতে পারবেন। গাইস, আপনাদের আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন এটা একটা সাবজেক্ট, আর আমি এটাকে কমাতেই এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে একদম DSLR ক্যামেরার মতো ব্লার হয়ে গেছে, মানে আপনি যে কোনো সাবজেক্টকে একদম DSLR ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন অথবা ভিডিও করতে পারবেন। আর এখানে যদি আপনি জুম দেন তাহলে কিন্তু এখানে ফোকাস ছেড়ে দেবে না। এই অ্যাপসটিতে আরও অনেক ইন্টারেস্টিং ফিচার রয়েছে, যেগুলো সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আর হ্যাঁ গাইস, এইরকম ইন্টারেস্টিং ক্যামেরা নিয়ে এর আগে আমি অনেক ভিডিও তৈরি করছি, চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এইরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।